ফোন দিল একজন হাই লেভেলের অফিসার, হুজুর আমি তো একটু ভুল করে ফেলছি। আমি কি ভুল করলেন? কয়েকদিন আগে আমার স্ত্রীর সাথে খুব মোবাইলে কথা বলতেছিলাম, কথাতে কথা কাটাকাটি, এরপরে এক সময় রাগ চলে আসলো। রাখতে রাখতে এক পর্যায়ে এমন রাগ চলে আসলো, হুজুর রাগের মাথা আমি 1 প্যাকেট সিগারেট পর্যন্ত শেষ করে ফেলছি। কি রাগ আছে কি না? তুই সিগারেট শেষ করলি, তুই আগুন দেখলি না, আগুনে কে ধরলি না কি রাগের ছুটে? এরপরে কি করলেন? হুজুর রাগ আর থামাইতে পারি নাই, তো কি করলাম? যেটা আমরা সহজ করে ফেলি, হুজুর তালাক দিয়ে দিলাম। কি করলেন? সে কি বলছে? মোবাইলে কথা বলতেছিলাম, রাগ উঠে গেল, সিগারেট টানতেছিলাম, এরপর কি করলাম? 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আছে কি না? হ্যাঁ, এটাই চলছে। এটা এখন সমাজের মধ্যে সবচেয়ে বেশি। স্ত্রীর সাথে কথা বলে কথা প্রসঙ্গে কোন এক উলট পালট কথা হয়ে যায়, সাথে সাথে বলে তরে নিয়ে খামু না, যা। ঘরের অশান্তি আছে কিনা বলেন? আল্লাহ বলেন তুমি পারলা না, ধৈর্য ধারণ করতে পারলা না, তোমার কিন্তু ক্ষতি। এখন কি অবস্থা? ও তো তালাক বলে ফেলছে, এখন সেও কাঁদে, বউ কাঁদে। এখন এই হুজুরে ধরে, ওই হুজুরে ধরে, ওই হুজুরে ধরে। হুজুর আবার আগের জায়গায়। কে আগের জায়গায় ছিল না? অধৈর্যওয়ালা কেন? তোমার মধ্যে তোমার ধৈর্য ছিল না কেন? এখন ধৈর্য নাই, দুনিয়া তো ক্ষতি, আখেরাতও ক্ষতি হবে। তোমার আখেরাতও ক্ষতি হবে। এমন আছে কিনা বলেন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় এক মহিলা কাঁদতেছিল, এক মৃতকে নিয়ে কাঁদতেছিল, তার সামনে মরা ছিল, একটা লাশ ছিল, কাঁদতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিতে চাইলেন। সে মহিলা বলল, আপনার পথ আপনি ধরেন, আপনি আমার কষ্ট কি বুঝবেন? আপনি কি কষ্ট বুঝবেন? আপনার পথ আপনি ধরেন। একটু পরে একটা লোক এসে বলল, এই তুমি কার সাথে কথা বলেছো জানো? তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। মহিলা ভয় পেয়ে গেল, তাড়াতাড়ি রাসূলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করে বলছি, আমাকে মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে যখন বলছি ধৈর্য ধরার জন্য, তুমি এখন ধৈর্য ধরছো। ধৈর্য তো এখন নয়, যখন তোমার সামনে লাশটা চলে আসবে, তখন তুমি যদি আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে থাকো, তোমার ঘর পুড়ে গেছে, তোমার কিছু হারিয়ে গেছে, তোমার সম্পদ নষ্ট হয়ে গেছে, তোমার সকল কিছু দুনিয়া থেকে চলে গেছে, তুমি যখন ধৈর্য ধারণ করে, তখন তুমি যদি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমার দুনিয়াও লাভের হবে, আখিরাতও লাভের হয়ে যাবে। আল্লাহু আকবার বলি। কাজ কয়টা করতে হবে? 1442 হিজরি হবে, আমাদের জন্য কোনো লসের বৎসর হবে না, আমাদের জন্য লাভের বৎসর হতে আমরা করতে চাই। আর আল্লাহ বলেন, লাভের বৎসর যদি করতে চাও, ইল্লাল্লাযীনা আমানু, মুখস্থ করে নেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরে। আল্লাহু আকবার বলি। এমিয়া, এই সূরা আসর যদি কেউ বুঝে, সূরা আসরের উপর যদি কেউ আমল করে, সূরা আসরের অনুভূতি যদি নিজের মধ্যে কেউ নিয়ে আসে, মুফাসসিরিনগণ বলেছেন তার জন্য গোটা কোরআন বোঝা সহজ হয়ে যাবে, তার জন্য জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। এই 4টা নীতিতে যদি চলে। বাংলাদেশে একটা কথা হচ্ছে, রাষ্ট্রধর্ম এটা কোনো ইসলামের কনসেপ্ট নয়, এটাকে ইসলামের চাহিদা নয়, এটা কোনো আল্লাহ রাসূলের চাহিদা নয়। যারা দিয়েছে কেন দিল আল্লাহ জানে কিনা? আপনি এখন নামাজ পড়বেন, সবার নামাজ কি এক মানের হবে? কারো আছে রেগুলার, আকাশ পর্যন্ত, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে, তার সেজদার সাথে সাথে আল্লাহর আরশ পর্যন্ত তার সেজদাটা উঠে যাবে। আবার কেউ কেউ আছে জুমার দিন না গেলে মানায় না, এমন নামাজি আছে কিনা? সবার নামাজ কি এক হবে? কোন উদ্দেশ্য এটা করা হয়েছিল এটা আল্লাহ ভালো জানেন। এটার সাথে আমাদের কোনো চাহিদা নেই, মুমিনের কোনো চাহিদা নেই। কিন্তু আমার কথা হলো, কোনো না কোনো কারণে ইসলাম এখানে লেখা হয়ে গেছে, উঠানো যাবে না। যে করেছে তার উদ্দেশ্য কি ছিল আল্লাহ ভালো জানে, এটা আমার প্রয়োজনও নেই এটা এই লেখার। কিন্তু রাস্তায় আপনি ওয়ালে লেখা এক জায়গায় লেখা থাকলো ইসলাম, মুসলমান, আল্লাহ,
এই লেখা দিয়ে কোনো মানুষের ইমানের পরিচয় হবে না, কিন্তু এই লেখাকে উঠানো যাবে না। কথা ঠিক আছে কিনা বলেন? এই লেখানো উঠানো যাবে না। কারণটা কি? এই লেখার মর্যাদা আছে। বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করা হয়েছে, এটা কোনো আল্লাহর চাহিদা নয়, এটা মুসলমানের চাহিদা নয়, এটা রাসূলের চাহিদা নয়। এটা দিয়ে ইসলাম কায়েম হয় নাই, হয়েছে নাকি বলেন? এটা দিয়ে ইসলাম কাহিনী হয়েছে? বিচার বিভাগ ইসলাম হয়েছে? সুদ উঠছে, বেবিচার উঠছে, এরপরে সমাজের মধ্যে মানুষের সাম্যতা আসছে, মানুষের মধ্যে ইনসাফ কায়েম হয়েছে? নাম দিয়ে হবে না। কিন্তু আমার কথা হলো, নাম যখন চলে আসছে উঠানো যাবে না। আমার ইসলামের মর্যাদা আছে, আমার নামের মর্যাদা আছে, উঠানো যাবে না। কিন্তু যারা এই সমাজের কিছু সংখ্যক বুদ্ধিজীবী, ওরা বললেন, বুদ্ধিজীবী না পরজীবী, এরা বলল ইসলাম, রাষ্ট্রধর্ম ইসলাম রাখা যাবে না, এই ইসলাম আমরা চাই না। কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম যখন সংবিধানে লেখা হয়েছে, এই ইসলাম উঠানো যাবে না, উঠানো যাবে না। এটা আমাদের চাহিদা নয়, কিন্তু উঠানো যাবে না। এটা হলো নেকামল, এটা হলো নেকামল। ইসলামকে ছোট করা যাবে না। আপনার ইমানের মধ্যে কতটুকু আছে? ইল্লাল্লাযীনা আমানু। আজকে জুমার দিন আপনাকে আমি প্রশ্ন করি, আপনি কি মুমিন হয়ে কবরে যেতে চান? আপনি কি ক্ষতিগ্রস্ত হয়ে কবর যেতে চান, নাকি ক্ষতিগ্রস্ত বিহীন আপনি কবরে যেতে চান? লাভবান হয়ে যেতে চাই, আমরা লাভবান হয়ে যেতে চাই। আমাদের এই জীবন, আমাদের আখিরাত লাভের উপর লাভ নিয়ে উঠতে চাই। আমাদের ক্ষতির মধ্যে আমরা পড়তে চাই না। রাজি আছি সবাই? যদি আপনি চিন্তা করেন কি হবে, এই ইসলামকে আর ওই ইসলাম উঠাই দিলে কি হলো, ক্ষতি হয়ে গেছে আপনার। কথা ঠিক আছে কিনা বলেন? মরে দেখেন কবরে যান, মরে দেখেন কবরে যান। কবর কতটুকু আপনার জন্য? কি আপনি দুনিয়াকে অনেক বড় মনে করছেন? বাংলাদেশের এক বিশিষ্ট ধনী, উনি এক পর্যায়ে বলেছিল, আমার সব সম্পদ নিয়ে যাও, আমার সব সম্পদ নিয়ে যাও, আমাকে একটু শ্বাসকষ্টটা কমিয়ে দাও। তার নিবেদন কতটুকু ছিল? আমার একটু কষ্টটা কমিয়ে দাও। সম্পদ দিতে পেরেছে, সম্পদ দেওয়ার কথা বলতে পেরেছে, কিন্তু মৌত থেকে বাঁচে নাই। কথা ঠিক আছে কিনা বলেন? মৌত থেকে বাঁচে নাই, সে মৌত থেকে বাঁচে নাই। সে যদি এই সম্পদ দিয়ে নিজের জীবনকে সুন্দর করে, শয়তান মানুষের দুনিয়ার জিন্দেগিকে সুন্দর করে উঠায়, সে যদি তার সম্পদ দিয়ে দুনিয়ার জীবনকে সুন্দর করে ব্যবহার করে কবরে যায়, তবে সে কি নুকসানের মধ্যে? সে কি আছে? তার নুকসান হয়ে গেছে, তার ক্ষতি হয়ে গেছে। তার সম্পদ দিয়ে যদি চিন্তা করতো যে আমি আমার মৌতকে ফিরাবো, পারে নাই। কিন্তু তার জীবন আর অর্থ দিয়ে যদি বলে আমি আমার জীবনের, আমি আমার আখিরাতের, আমি আমার পরবর্তী জীবনের কোনো ক্ষতি করব না, আল্লাহ বলেন, বান্দা যে আমার সাথে চলে, যে আমার নীতিতে চলে, আমার রাসূলের নীতিতে চলে, তার কোনো ক্ষতি হবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত। মসজিদ থেকে বের হব, এখন বের হব না নামাজের পরে, আপনার চিন্তা কি হবে বলেন? ক্ষতিতে পড়ব না। রাজি আছি সবাই? আমাদের চিন্তা কি হবে? আমরা নিজের জীবনের ক্ষতি করব না। 1442 হিজরি আমাদের জন্য একটা নতুন দিগন্ত সৃষ্টি হবে। একটা নতুন চিন্তা নিয়ে আমরা চলবো, নতুন চাহিদা নিয়ে আমরা আমাদের সমাজে চলবো। সেই চাহিদা হবে আমার ক্ষতি আমি আর করব না। রাজি আছি সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ক্ষতি হবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপর নিজেকে প্রতিষ্ঠিত করে, যারা হককে হক হিসাবে মেনে নেয়, হকের বিরোধিতা করে না। আল্লাহ বলেন যারা এই কথা বলে, যারা এই হকের উপর থাকে, তাদের মরার পরও দুনিয়া তো ক্ষতি হবে না, আখিরাতও ক্ষতি হবে না।